এভাবে পরোটা তৈরি করলে একেবারে তুলোর মতো নরম সফট তুলতুলে হবে, আর অনেক দিন ধরে সংরক্ষণ করে এটা খেতেও পারবে। নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আপনার পরোটা কি শক্ত আর টান টান হয়? তাহলে আসুন এর সমাধান পেতে রেসিপিটা দেখে নিই। পরোটা বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই বাটির 1 বাটি গমের আটা, আর এই বাটিরই মাপ করে 1 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। অর্থাৎ সমপরিমাণ গমের আটা আর সমপরিমাণ ময়দা নিয়ে আটা আর ময়দাটাকে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। দেখুন, আটা আর ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। এবার নুন আর গুঁড়ো চিনিটা দিয়ে আটা ও ময়দার সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা পাত্রের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এই 1 গ্লাস জলটা আমি গরম করে নেব। এবার আমি এই জলটাকে গরম করার জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। আর দেখুন, জলটাকে খুব বেশি গরম করব না, এরকম হাত ছোঁয়া মতো গরমটা আমি করে নেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প গরম জলটা দেব আর মিশিয়ে নেব। এইভাবে গরম জলটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর সাধারণত যে রুটি পরোটা আমরা তৈরি করি তার থেকে একটু নরম করে আটা বা ময়দাটা মেখে নিতে হবে। দেখুন, এই ডোটাকে ঠিক এইরকম নরম করে মেখে নিতে হবে। হাতে এইভাবে লেগে থাকবে এমন নরম করে আটাটাকে মেখে নিতে হবে। আর দেখুন, আটাটা মাখার পর হাতে এইভাবে অনেকটাই ময়দা বা আটা লেগে থাকবে, আর এই আটা বা ময়দাটাকে আমি এইভাবে একটু ছাড়িয়ে নেব, কিংবা আপনারা চামচের সাহায্যেও এই আটা বা ময়দাটাকে হাত থেকে তুলে নিতে পারেন। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এতে করে ময়দা বা আটাটা যতটা জল টানা টেনে নেবে। দেখুন, 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি কিছু আটা উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তবে খুব বেশি নয়, 1 মুঠো মতো আটা নিয়ে এইভাবে ছড়িয়ে আটাটার সঙ্গে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর দেখুন, এইভাবে আটাটা দিলে সব কিন্তু বাটির গা থেকে দেখুন উঠে আসছে, আর হাতে ডোটা লেগেও যাচ্ছে না। এবার আমি এখানে হাতে একটু ঘি নিয়ে এইভাবে ডোটার গায়ে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু এতে আগে ময়ান দিইনি। এইভাবে ঘিটা আমি ডোয়ের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। আর দেখুন, ময়দাটা দেখুন এই রকম হয়েছে, আর কিন্তু চ্যাটচ্যাট করছে না। এবার এটাকে এইভাবে 18 থেকে 20 বার এইভাবে আছাড় মারতে হবে, এইভাবে আছাড় দিতে হবে। এইভাবে আছাড় দিলে খুবই ফ্লাফি হবে আর বাউন্সি হবে। তো বন্ধুরা, আপনারা অনেকভাবেই তো পরোটা বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার আমার মতো একটু নতুন পদ্ধতিতে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। এই পরোটাটা যেমন খুবই সফট থাকে, আর প্রায় 3-4 দিন আপনারা এইভাবে রেখে খেতে পারবেন। আর যদি ট্রেনে কোথাও যান তাহলে এইভাবে পরোটা বানিয়ে সঙ্গে নিতে পারেন, আর 3-4 দিন খুবই ভালো থাকবে আর সফটও থাকবে। দেখুন, এই ময়দার ডোটাকে আমি প্রায় 20-25 বার মতো আছাড় দিয়ে নিয়েছি, আর দেখুন ডোটা কত সুন্দর সফট হয়েছে। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। একটু মাঝারি সাইজ করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন, এই রকম একটু মাঝারি সাইজ করে লেচি কেটে নিচ্ছি। দেখুন, 1 বাটি ময়দা আর 1 বাটি আটা দিয়ে আমার মোট 6টা পরোটা তৈরি হবে। এবার আমি একটু আটা ছড়িয়ে দিচ্ছি, তারপর এগুলোকে একটু গোল গোল
শেপ দিয়ে নিচ্ছি, এইভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন সব কটা আমি গোল বলের শেপ দিয়ে নিয়েছি। এবার আমি পরোটাগুলোকে বেলে নেব। তার জন্য এর মধ্যে থেকে একটা ডো আমি নিয়ে নিয়েছি। তারপর একটু আটা ছড়িয়ে একটা বড় করে রুটি বেলে নেব। প্রথমে আমি একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। আর এই পরোটাগুলো একটু পাতলা টাইপের হবে, খুব বেশি মোটা কিন্তু হবে না। দেখুন ঠিক এরকম বড় করে রুটি বেলে নিয়েছি। তারপর এর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি দিয়ে করছি, তবে আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তবে ঘি দিয়ে করলে বেশ 3-4 দিন রেখে খেলেও কিন্তু গন্ধ হবে না। এবার এইভাবে একটু রোল করে নিতে হবে। ঘিটা লাগিয়ে নেওয়ার পর এইভাবে একটু রোল করে নিতে হবে। তারপর এইরকম করে একটু পেঁচিয়ে নেব। দেখুন এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এবার এই লেচিটাকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা খুবই সহজ, যে কেউ কিন্তু এটা করতে পারবেন, আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর এইভাবে তৈরি করে আপনারা 3-4 দিন রেখে খেতে পারবেন। আবার উপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপর এইভাবে আবারও ফোল্ড করে নিতে হবে। আবারও এইভাবে পেঁচিয়ে এরকম গোল শেপ দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব। দেখুন সবগুলো আমি এইভাবে পেঁচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে থেকে একটা নিয়ে একটু আটা ছড়িয়ে পরোটার মতো গোল করে বেলে নেব। আর এই পরোটাগুলো একটু পাতলা পাতলা হয়, তাই আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন পরোটাগুলো এরকম একটু বড় করে বেলে নিতে হবে, বড় আর একটু পাতলা হবে। এই পরোটাগুলো একটু পাতলা পাতলাই হয়। দেখুন এরকম করে বেলে নিয়েছি। এবার পরোটাগুলো ভাজার জন্য আগে থেকে গ্যাসে একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার আমি পরোটাগুলো ঘিয়ে সেঁকে নেব, তার জন্য অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে একটা ব্রাশের সাহায্যে ঘিটাকে তাওয়ার মধ্যে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। এখানে খুব বেশি তেল বা ঘি দেওয়া যাবে না। আর এই পরোটাগুলো প্রথমে তেল বা ঘি এইভাবে না দিলে পরোটাগুলো ভাজা যাবে না। আগে এইভাবে তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে, তারপরে পরোটাগুলো দিতে হবে। প্রথমেই কিন্তু শুকনো ভাজা যাবে না। এবার আমি পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে পরোটার এক সাইড হয়ে গেলে উল্টে দিতে হবে। এবার উপর দিয়ে আরও একটু ঘি দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি। এইভাবে ঘি দিয়ে উল্টে পাল্টে পরোটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলছে, আর খুবই নরম আর সফট হয় পরোটা। তো বন্ধুরা এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।
দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠছে। দেখুন একটা পরোটা হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে বাকি পরোটাগুলোকেও আমি এরকম বেলে নিচ্ছি। পরোটা তো আপনারা অনেকভাবেই খান, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুবই সফট হয় আর খুবই মোলায়েম। আবারও তাওয়ার মধ্যে এইভাবে ঘি ব্রাশ করে দিচ্ছি। শুকনো অবস্থায় কিন্তু পরোটাগুলো দিতে যাবেন না, এইভাবে আগে ঘি বা তেল ব্রাশ করে নিয়ে তারপর পরোটাগুলো দেবেন। দেখুন আরও একটা পরোটা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। উপর দিয়ে আরও একটু ঘি ছড়িয়ে পরোটাগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখুন প্রত্যেক পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এই পরোটাগুলো ভাজতে খুব বেশি তেল বা ঘিয়ের দরকার হয় না। দেখুন এই পরোটাটাও আমার তৈরি হয়ে গেছে, এটাকেও তুলে নিই। আর এই পরোটা ভাজার কায়দাটা একটু অন্যরকম। আমরা সাধারণত প্রথমে পরোটাগুলোকে শুকনো অবস্থায় ভেজে নিই, আর এটাতে অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে তারপর পরোটাটা দিয়ে তারপর পরোটাগুলো ভেজে নেওয়া হয়। দূরপাল্লায় যদি কোথাও ভ্রমণে বেরোন তাহলে এইভাবে পরোটা তৈরি করে সঙ্গে রাখতে পারেন, অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর এইভাবে ঘি দিয়ে বানাবেন তাহলে একটুও গন্ধ হবে না, এবারে সফটও থাকবে আর খেতেও খুবই টেস্টি হবে। এবার আরও একটু ঘি যোগ করে পরোটাটাকে মুচমুচে করে ভেজে নেব। দু সাইডে এভাবে ঘি দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল বা ঘিয়ের দরকার কিন্তু এতে হচ্ছে না, খুব অল্প তেল বা ঘিয়েতে এই পরোটাগুলো ভেজে নেওয়া যাবে আর খেতে অপূর্ব হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন পরোটাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন পরোটা কত সুন্দর ফুলছে। দেখুন তৈরি হয়ে গেল নরম তুলতুলে পরোটা। দেখুন দেখুন যেভাবেই ফোল্ড করছি সেভাবেই কিন্তু ফোল্ড হয়ে যাচ্ছে। দেখুন যেভাবেই ফোল্ড করবেন সেভাবেই ফোল্ড হয়ে যাবে। দেখুন এর মধ্যে থেকে একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে পরোটাটা আর কত নরম তুলতুলে পরোটাটা। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই আজকে নরম তুলতুলে সফট পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।